বৌমা, আমাকে এক গ্লাস ঠান্ডা শরবত করে দিও তো। যা গরম পড়েছে, ঠান্ডা শরবত খেলে বুকটা একটু শীতল লাগবে, বুঝলে? হ্যাঁ মা, আসছি। আসছি বলে সোফায় বসে বসে ফোনে মগ্ন মধু। হঠাৎ চোখ আটকে যায় একটা শাড়ির দিকে। অনলাইনে অর্ডার করা যায়। শাড়িটা দেখতে যতটা না সুন্দর, তার থেকে বেশি দাম। শাড়িটার দাম প্রায় 10,000 টাকা। শাড়িটার দাম দেখেই মধু বিষণ্ণ মনে ফোনটা রেখে দিল। তার স্কুলে চাকরি করা স্বামীর পক্ষে 10,000 টাকা দামে শাড়ি কিনে দেবার কথা বলাও দূর, যেখানে শহীদের বেতনই মাসে 30,000 টাকা। দরজায় কলিং বেল বাজতেই দরজা খুলে দেখে তার প্রতিবেশী আপা দাঁড়িয়ে আছে। মধু তাকে ভেতরে এসে বসতে বললেন। উনি এসে সোফায় বসলেন। কেমন আছিস রে মধু? ভালো আছি আপা, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি, কিন্তু মধু, তোর বেশভূষা দেখে তো মনে হচ্ছে তুই ভালো নেই। মানে কাজ করছিলি কি? রান্না করছিলিস বোধহয়, তাই না? হ্যাঁ আপা, ওই রান্নাঘরে কাজ করছিলাম। এখনো দুপুরের খাবার বানাইনি। এদিকে তোমার দেবর তো চলে আসবে, তাই আর কি। মধুর কথা শুনে অহনা হাসতে লাগলো। মধু বুঝল না সেখানে কি এমন বলল যে অহনা তাতে হাসবে। এই কি আপা, আমি কি এমন বললাম যে তুমি হাসছো শুনি? এতে হাসার কি দেখলে তুমি? আরে এমনি, তোর অবস্থা দেখে হাসি পেল, আর কিছু না। তোকে তো বাহিরের লোকেরা দেখলে বাড়ির বউ না, কাজের লোক মনে করবে রে মধু। সে তুমি কাজের লোক বলে উপহাস করলেও কি না করলেও কি আপা, আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। কেউ তো এসে আর করে দিয়ে যাবে না, বলো? তা বলেছিস, কিন্তু আমার আবার অত কাজের চাপ নেই বাপু। তোদের ভাইয়া তো আমাকে একদম রানীর হালে রেখেছে। এসব ছোটখাটো কাজ করবার মতন লোক আমি নই। ও কাজের লোক রেখেছে 2-4টে, ওরা সব করে ফেলে। অহনাপার কথা শুনে মধু আর কিছু বলল না। হঠাৎ চোখ গেল অহনার হাতে থাকা চুড়ির দিকে। চুড়ির দিকে চোখ পড়তেই মধু বলে, আপা, তোমার চুড়িটা তো খুব সুন্দর দেখছি, তা কোথা থেকে নিলে শুনি? আরে, এটা কি ইমিটেশনের চুড়ি পেয়েছিস নাকি তুই? এইটা তো তোর ভাইয়া পরশু কিনে এনেছে। চুড়ির দাম 50,000 টাকা, বুঝলি? যাও, এটা ডিসকাউন্ট চলছে 25%, নইলে তো আরো দাম পড়তো। তোর ভাইয়াও না জানিস কি পাগলামো যে করে। মানুষটা আমার কথার জন্য কি বলবো আর। এই বলে অহনা হাসতে লাগলো। ওদিকে মধুর চোখে বাজছে চুড়িটা। ইস, এরকম একটা চুড়ি যদি সে পড়তে পারত। মধু কিছু বলবে, তখনই মধুর শাশুড়ি রোকেয়া বেগম সেখানে উপস্থিত হলো। এসব করার জন্য তোমাকে বলেছি বৌমা, সেই কখন বলেছি এক গ্লাস শরবত দিয়ে যাও। তুমি বসেই আছো। এই তো দিচ্ছি মা, আসলে খেয়াল ছিল না। আপনি যান, ঘরে গিয়ে বসুন, আমি দিচ্ছি। মধুর শাশুড়ি রুমে যেতেই টিটকারি সুরে অহনা মধুকে বলে উঠল, যা রে মধু যা, তোর শাশুড়ির গোলামি খাটকিয়ে। আমি বরং যাই বাবা, বাড়িতে গিয়ে সিরিয়াল